হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন প্রায় 6:45 মতো। আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে বিকেলবেলা থেকে। আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। সবে জাস্ট রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই গেছিলাম। প্রতিদিন রেস্ট নিতেই যাই, তারপরে ঘুমিয়ে যাই। যাই হোক, ঘুম টুম থেকে উঠেছি, একটুখানি আখের রস খেলাম। আর এখন দাঁড়াও, দেখাচ্ছি একটা সেকেন্ড। এখন খাবো এই ডাবটা, কিন্তু এটাকে আমি কাটতে পারবো না। এখন ওপরে যাই, উপরে মামারা কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। এই জাস্ট এর মুখটা কেটে দিলেই আমি জলটা বের করতে পারবো। এখন এটাকে নিয়ে ওপরে যাই, দিয়ে এটার একটা সদ্গতি করি। চলো। উপরে কাপড়ের ঘর খোলা, কাউকে না কাউকে তো পাবোই। মামা ব্যস্ত? একবার ও আর আসতে হবে না, মিঠুর মামা আছে। এটা কেটে দাও মামা। মিঠুর মামাকে পেয়েছি, মিঠুর মামাকে পেয়ে গেছি। ডাবটা কাটার জন্য ডাকছিলাম, ডাবটা কাটার জন্য ডাকছিলাম। মিঠুন মামাকে পেয়ে গেছি। ডাবটা কাটবে, একটু ওইদিকে তাকা, তাহলে মুখটা ছাড়িয়ে দিলেই হয়ে যাবে। ডাব কি হবে এখন? হ্যাঁ খাবো, একটা খেয়েছি সকালে। বললো দুটো করে খেতে ডাক্তার। ঘরে পার্টি রয়েছে? আচ্ছা আচ্ছা। উনি অনেকক্ষণ ধরে আমাদের ঘরের সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। ও বলছে যে সামনে একটা বড় উঠান, ইনস্ট্রাকশন, ওই যে ওদের বাড়িতে ছিল উনি। আমি আখ খাচ্ছিলাম বসে বসে। মিঠুন মামা উদ্ধার করে দিয়েছে। এখন নিচেই আমার গ্লাস রাখা আছে, সেইখানে গিয়ে এটা গ্লাসে ঢেলে চটপট খেয়ে নিই। করে ফেলেছি। দেখ, দেখো জলের অবস্থা। এক গ্লাস জলও বেরোলো না এটা দিয়ে। কাল সন্ধেবেলা এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আজকে হলো নেক্সট ডে। ঘড়িতে এখন প্রায় 12:30 মতো বাজছে। আসলে কিছুদিন ধরে আমার শরীরটা তো খারাপ, এই জন্য ডাক্তার একটা ব্লাড টেস্ট করতে বলেছিল। যার রিপোর্টটা বেরিয়েছিল কালকে সন্ধ্যাবেলা, আর রিপোর্টের রেজাল্ট খুব একটা ভালো ছিল না। আর সেটা নিয়েই বাড়িতে সবাই আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আর তারপর তড়িঘড়ি করে কালকে ডাক্তারের কাছেও গেছিলাম, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। কালকে রিপোর্ট দেখে ডাক্তার আরও দুটো রিপোর্ট আমাকে করতে বলেছিল, যেটা করতেই আমি, মা আর মিলন মামা আজকে এসেছিলাম কালনাতে। তবে সেই টেস্টের রিপোর্ট একদম ঠিকঠাক, ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। তাই এক মুখ হাসি নিয়ে আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে। সকাল থেকে আজকে সেইভাবে ব্লগ করা হয়নি, কারণ আবার টেস্ট দিয়েছে, তার কী রিপোর্ট বেরোবে সেই চিন্তায়। কিন্তু টেস্ট রিপোর্ট পাওয়া মাত্রই যখন দেখলাম যে না, সমস্ত কিছুই নর্মাল, তখন ভাবলাম ঠিক আছে, আস্তে আস্তে তাহলে নর্মাল জীবনের দিকে ফিরে যাওয়া যাক। তবে একটা জিনিস না আমি আজকে আরও একবার উপলব্ধি করলাম, মানুষের শরীর খারাপ হয়, ওষুধ খেতে হয়, চিকিৎসা হয়, এটা একটা ব্যাপার। আর এই ডাক্তার টেস্ট করতে দিল, সেই টেস্টের কি রিপোর্ট বেরোবে, এই যে এক কত বড় চিন্তা, এটা শুধুমাত্র যাদের সাথে হয় তারাই বুঝতে পারে। তবে এসব নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। বলে না, শেষ ভালো যার সব ভালো তার। সমস্ত কিছু ভালোই ভালোই মিটে গেছে। আমরা ট্রেনেও উঠে পড়েছি, যাচ্ছি এখন বাড়ির দিকে। এই ট্রেনের জার্নিটা না শুধু মুখে কিন্তু একদম হয় না। ট্রেনে উঠেছে সেদ্ধ ছোলা মাখা, মা সেইটাই নিচ্ছে। আমার খাওয়া দাওয়ায় এখনও কিছুটা রেস্ট্রিকশান আছে, আমি এখনই এই সমস্ত খেতে পারবো না। আমার মা না এই সমস্ত টুকটাক জিনিস খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই মা এখানে একটুখানি সেদ্ধ ছোলা মাখা নিয়ে নিয়েছে।
আমি খেতে পারবো না জেনেও মা একবার সাধছে। মা তো মেয়েকে ফেলে ঠিক খেতে পারছে না। একটু আগে সবার মুখগুলোই একদম ছোট হয়ে গেছিলো রিপোর্ট বেরোনোর আগে। এখন রিপোর্টটা একদম ঠিকঠাক বেরোনোয় সবার মুখগুলোর দিকে একটু তাকানো যাচ্ছে। যাই হোক, পৌঁছে গেছি সমুদ্রগড়। বাইরেটাই না আজকে বেশ রোদ আছে। স্টেশন থেকে তো আমাদের বাড়ি তেমন দূরে না, আমরা হেঁটেই যাতায়াত করি, কিন্তু আজকে এতটাই গরম লাগছে আর ভালো লাগছে না, তাই একটা টোটোতেই উঠে পড়লাম, সোজা বাড়িতে গিয়ে নামবো। গেছিও তো আজকে সেই কোন সকালে, সারাদিন সেইভাবে কিছুই খাওয়া হয়নি। মা আর মিলন মামা বাইরে থেকে কচুরি কিনে খেয়েছিল, আর আমি যেহেতু খেতে পারবো না, আমার জন্য মা বাড়ি থেকে একটু শুকনো মুড়ি নিয়ে গেছিলো, সেইটাই খেয়েছি। আর চলার সেরকম ক্ষমতা নেই, তাই ভাবলাম ঠিক আছে একটা টোটো নিয়েই একদম বাড়ি চলে যাই। এই জাস্ট বাড়িতে ঢুকলাম আমরা, আর রীতিমতো ঝড় উঠে গেছে। মিলন মামা এখানে, আমি জাস্ট কথা বলাটা স্টার্ট করলাম, মিলন মামা চলেই যাচ্ছিল, আবার দাঁড়ালো যে আমি আবার কথা বলছি, যে আমার একটু কথা বলার শক্তি চলে গেছিলো, আমি যে আবার কথা বলছি সেটা দেখার জন্য মিলন মামা দাঁড়ালো। লিটারেলি ঝড় উঠে যাচ্ছে, মনে হয় বৃষ্টি টিষ্টি হবে, মনে হয় না হবেই, চারপাশে যা অবস্থা দেখতে পাচ্ছি। এখন তাড়াতাড়ি যাই, স্নান টান কিচ্ছু করিনি, স্নান টান করে ভালো করে একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে একটুখানি শান্তি পাবো। ঘরেই চলে যাচ্ছিলাম, মা বললো একবার গোলাপের কালারটা দেখে যা, সত্যি কি অপূর্ব সুন্দর বলো, পুরো দোকান থেকে যেরকম গোলাপ কিনি সেই রকম, হালকা পিঙ্ক আর ডিপ পিঙ্কের একটা মিক্সচার। ফুটে থাকা গোলাপের থেকেও এই কুড়ি গোলাপটা দেখতে যেন বেশি ভালো লাগছে। দূরে দেখা যাচ্ছে আমার মা একটা জলপদ্ম গাছও লাগিয়েছে, যাওয়ার সময় একটা ডাল নিয়ে যাব। বরাবরই এই গাছগাছালি আমার মা একটু বেশি ভালোবাসে, বিশেষ করে ফুলের গাছ। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের জবা ফুলের গাছ আছে, এক একটার এক এক রকম কালার। স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর শরীরটা আজকে একটু ভালো, একটু না অনেকটা ভালো। তাই ভাবলাম আসার পর থেকে ঠাকুরতলায় না একদিনও জল দেওয়া হয়নি, একদিনই মনে হয় দিয়েছিলাম, শরীরটা তখন ভালো ছিল, তাই একটুখানি ঠাকুরের জন্য গঙ্গা জল নিয়ে যাচ্ছি, ঠাকুরকে একটুখানি ফুল গঙ্গা জল দিয়ে দিই, তার একটু ফুল নিতে হবে। গাছে ফুল তো নেই, ঠিক আছে এমনি জল দিয়ে দিই। ঘড়িতে এখন বাজছে প্রায় 7টা মতো। আমি আর মা যাবো একটুখানি বাজারে, আর সিজা গেছে গানের ক্লাসে, ওইখান থেকে ওকে নেব, ওর অলরেডি হয়ে গেছে হয়তো এতক্ষণ, অনেকক্ষণ আগে গেছে। আর বাজারে আছে টুকটাক কিছু কাজ, সেগুলো করে আমি আর মা বাড়ি আসবো। মা অলরেডি রেডি হচ্ছে, এখন তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিই। আমি এখানে একদম রেডি হয়ে গেছি, চুলটা একটু ভালো করে বেঁধেই নিলাম, কারণ গরম লাগছে প্রচণ্ড, জানি না কেন। আর হাতের কাছে এই জামাটাই পেলাম, এটা আমার অনেক দিনকার পুরনো একটা জামা, যাই হোক যেটা এখন হাতের কাছে পাওয়া যাচ্ছে সেটাই পরে নিয়েছি। ওই তোমাদের এর আগে একদিন বলেছিলাম কি, ওই এই বাড়ি, শ্বশুর বাড়ি আর বিহার, এই 3টে জায়গা মিলিয়ে জামা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে যেটা পরতে চাইছি সেখানে সেটা পাচ্ছি না। যাই হোক, আমি এখানে একদম রেডি হয়ে গেছি, এখন গিয়ে দেখি মা রেডি হয়েছে কিনা, তারপর বেরিয়ে যাব। বাজার থেকে এই জাস্ট বাড়ি আসলাম, আমার শ্বশুর মশাই এসেছে আমার সাথে দেখা করতে, আর সাথে কিছু জিনিস নিয়ে এসেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেটা কি। এই দেখো,
পুরো এক টিফিন কৌটো ভর্তি তালের বড়া। এটা একটা আছে আর এইখানে আরেকটা। বড়াগুলো তো দেখে মনে হচ্ছে ভয়ানক টেস্ট হয়েছে, কিন্তু আমি মনে হয় না এখনো খেতে পারবো, একটু নিজেকে কন্ট্রোল করা দরকার। কিন্তু এই দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। যাই হোক, প্রচণ্ড টেস্টি হয়েছে, যা মানে গন্ধেতেই বুঝতে পারছি এত সুন্দর হয়েছে, একদম সফট সুন্দর হয়েছে। কিন্তু হ্যাঁ, আবার হচ্ছে ওই আছে, ও তালের বড়ার সাথে মালপোয়াও আছে, কিন্তু আমি খেতে পারবো না, মারা খাচ্ছে। বলো, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, মানে কৌটোটা খোলা মাত্র এত সুন্দর একটা গন্ধ আসলে, পুরো সফট। যাই হোক, আমি বাজার থেকে এনেছি একটুখানি সাদা চিড়ে, ওটার মশলাটা একটুখানি ঝেড়ে নিয়ে আমি ওটা খাবো। নিচে বাপি রয়েছে, আমার শ্বশুর মশাই রয়েছেন, রয়েছে বাপির একজন বন্ধু আর দাদা। চারজনের জন্য 4টে বাটিতে একটুখানি তালের বড়া আর মালপোয়া নিয়ে যাচ্ছি। ওদিকে মা চাও বসিয়ে দিয়েছে, ততক্ষণে আমি এটা নিয়ে যাই, চাটা হয়ে গেলে মা নিয়ে চলে আসবে। চলে এসেছি আমি নিচে, চলো খাবারগুলো ওদের দিয়ে দিই। এখনও সবার সামনে সেইভাবে একদম মুখোমুখি ক্যামেরা ধরার ক্ষমতা আমার নেই, আস্তে আস্তে সমস্ত হবে। বাপির একবারে তালের বড়া দেখেই মনে হচ্ছে মনটা পুরো খুশি হয়ে গেছে। এই তালের বড়া, পিঠে এই সমস্ত খেতে বাপি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওই সুগার আছে তো একটুখানি লিমিট রেখে খেতে হয়। ঘড়িতে বাজছে প্রায় 9:15 মতো। মাকে বললাম আজকে আমার যে খাবারটা হবে সেটা আমিই করি। আমার খাবার বললাম কারণ আমার খাবারটা একটু কম তেল মশলা দিয়ে হচ্ছে, তো সবাই তো আর সেটা খেতে পারবে না, তাই আমার জন্য আলাদা করেই রান্না হচ্ছে। ঘরে বসে থেকে থেকে না আমার একদম ভালো লাগছে না, তাই ভাবলাম একটুখানি রান্না করি, মনটাও ভালো লাগবে। সমস্ত সবজি দিয়ে আমি এখানে মিক্স ভেজ মতো বানাচ্ছি, একদম অল্প তেল দিয়ে আর অল্প একটু নুন আর হলুদ দিয়ে। ডিনার আমার এখানে একদম রেডি হয়ে গেছে, ঝটপট আজকে ডিনারটা করে নিই। ব্লগটাও আজকে তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।